দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। বেসরকারি শিল্প খাতের পাশাপাশি সরকারি ক্ষেত্রেও নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। সোমবার লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ আরএফএল গ্রুপ আয়োজিত চাকরি মেলা ২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে বেকারত্ব এখন একটি বড় অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। বিষয়টি ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ধীরে ধীরে আগামী ৫ বছরের মধ্যে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে গরিব ও অসহায় মানুষকে কর্মসংস্থানের আওতায় আনা হচ্ছে। রয়েছে যে আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের একটা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এখানে বেসরকারি শিল্প উদ্যোক্তা যারা রয়েছে এবং সরকারি ক্ষেত্রে এটা আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো বেকারত্ব একটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে, ভয়াবহ রূপ ধারণ করেছে। সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ধীরে ধীরে ইনশাআল্লাহ ৫ বছরে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এর পাশাপাশি যারা হতদরিদ্র, যারা গরিব অসহায়, তাদের জন্য কিছু পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। কর্মসূচি আপনারা জানেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আমাদের কৃষকের ঋণ মওকুফ করা এবং বিভিন্ন হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যে খাল আমরা কাটতেছি, সেখানেও গরিব অসহায়রা কাজ করতেছে। আমি আশা করি যে জনগণ যেহেতু বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেটের আলোকে আগামী দিনে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।